নারায়ণ নারায়ণ। মাতা, প্রত্যেক যুগেই প্রভু অবতীর্ণ হন আর কোনো না কোনো রূপে ভক্তকে অবশ্যই দর্শন দেন, কিন্তু মাতা, আপনার এবং ভক্ত স্বাতীর মধ্যে যে সম্পর্ক তা কোনোদিন না কেউ দেখেছে না শুনেছে। আর মাতা, আমি পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি, যত কলিযুগ এগোবে সন্তোষ আর আপনার ভক্তদের উন্নতি হবে। আপনি ধন্য মাতা, ধন্য আপনি। ভক্তি তো একটা ভাব যার সম্পর্ক মনের সঙ্গে থাকে। বাইরের এই আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। তবে স্বাতী তো ঘুমের মধ্যেও মায়ের ভজন গাইতো। তোমার হঠাৎ কি হলো? তুমি স্বাতী তো? চলো শুরু করা যাক। হ্যাঁ, এই দুজনের জন্য আমার বিশ্বাসটাই ভেঙে গেছে। মা, বাবা, তোমরা জানো তো কিভাবে ইন্দ্র আমাকে ছেড়ে দিয়েছে। ওর জন্য কত পূজা অর্চনা করেছি, কিন্তু কি হলো দেখো। এরপরে আমি কি করে সন্তোষী মায়ের ওপর বিশ্বাস রাখবো বলো? একদম ঠিক বলেছে ও, ঠিক বলেছে। হ্যাঁ, আমি আমার সন্তোষী মায়ের ওপর খুব রেগে আছি, তাই আমি আজ আরতি করব না। হ্যাঁ হ্যাঁ, তো বাবা, রাগ তো হওয়ারই কথা। যে মেয়েটা সারাদিন গিয়ে মন্দিরে পড়ে থাকতো, হ্যাঁ, নির্জলা ব্রত পালন করত, দেখো তার স্বামী তাকে ছেড়ে দিল। রাগ তো হওয়ারই কথা। কি লাভ এইসব পূজা পাঠ করে? এসব কি বলছেন আপনি? স্বাতী মা সন্তোষীর ওপর রাগ করবে? এ তো হতেই পারে না। আপনি ঠিক বলেছেন ঠাকুর মশাই। যেই মেয়ে মায়ের মূর্তি বাঁচানোর জন্য ডিভোর্স পেপারে সাইন করে দেয়, ৩-৪ দিন ধরে মন্দিরে পড়ে থাকে যাতে তার স্বামীকে মা সদ্বুদ্ধি দেন, সে মায়ের উপর রাগ করবে? স্বাতী আর সন্তোষী মায়ের সম্পর্ক তো এরকম, যেটা কখনোই ভাঙবে না। ঠিক বললাম তো স্বাতী? আর আপনাদের কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। স্বাতী আর সন্তোষী মায়ের উপর রাগ করবে? হতেই পারে না। আমরা সবাই দেখেছি ওকে পূজা অর্চনা করতে, ব্রত পালন করতে। সবাই জানে যে স্বাতী সন্তোষী মায়ের ভজন করার জন্য কখনোই না বলতে পারে না। তাহলে এবার ভজন শুরু করো। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা দাঁড়ান। দেখুন, আপনারা সবাই মিলে আমার মেয়েকে এইভাবে চাপ দেবেন না। স্বাতী, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ হ্যাঁ বাবা, আসলে আজ আমার খুবই ভয় করছে। জানি না কি হচ্ছে আমার, সকাল থেকেই এরকম হচ্ছে। কি করব? না 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 না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তুই একটা কাজ কর, এই আরতির থালাটা মায়ের হাতে দিয়ে দে, ঠিক আছে? তুই শুধু আমাদের একটা ভজন শুনিয়ে দে। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি জানি স্বাতী, মায়ের ভজন শোনানোর পর তোর মন শান্তি পায় আর তোর সব দুঃখ, সব কষ্ট, সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। এটাকেই বলে নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে যাওয়া। নারায়ণ নারায়ণ। মাতা, যখন দেবী উষ্মার মধ্যে উষ্মা থাকে না, তখন তিনি অত্যন্ত মজার কথা বলেন, যার ফলে আমরা সব অদ্ভুত দৃশ্য দেখতে পাই। দেখুন মাতা, এই মুহূর্তে দেবী পৌলমীর ভক্তের কি অবস্থা। মা, আমি অনেকদিন আপনার ভজন গাইনি, আজ আমি ভজন গাই। এক্ষুনি পুজোর থালাটা নিয়ে আসছি। নারায়ণ নারায়ণ। মাতা, একদিকে আপনার ভক্ত স্বাতী, আপনার ভজন যার কণ্ঠস্থ, আর অন্যদিকে এই কন্যা যে আপনার ভজনের একটি শব্দও জানে না। আর মাতা, আমি বুঝতে পারছি না দেবী পৌলমী এটা কি করে বিশ্বাস করলেন যে এই কন্যা
ভক্ত স্বাতীর স্থান নিতে পারে? নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র প্রকট হন। দেবরাজ ইন্দ্র কোথায় আপনি? দেবী, আমরাও সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু দেবরাজ ইন্দ্রকে কোথাও পেলাম না। গুরুদেব, বুঝতে পারছি না দেবরাজ ইন্দ্র কোথায় চলে গেলেন। যদি দেবরাজ ইন্দ্র আজ না আসেন তাহলে তোমার পরাজয় নিশ্চিত। না, এটা হতে পারে না। কেন জানি না, আজকে আমার ইচ্ছেই করছে না, সেই জন্য আমি ভজন গাইতে পারবো না। আর আর আমি এইসব কিছু এই জন্য বলছি কারণ মা সন্তোষী আমার স্বামীকে শাস্তি দিয়েছেন। একবার দেখো, কত পূজা অর্চনা করতাম আমি, কিন্তু মা সন্তোষী কি করলেন? কত বড় শাস্তি দিলেন আমার স্বামীকে। বেচারা, একটা মূর্তিই তো ফেলে দিতে চেয়েছিল, তার জন্য এত বড় শাস্তি দিলেন যে হাতও তুলতে পারছে না। কেউ এমন করে? স্বাতী, তুমি এইটুকু কষ্টই শুধু দেখতে পেলে? আর তোমার স্বামী ইন্দ্রের জন্য সন্তোষী মা কত কিছু করেছেন তুমি জানো না। আজ তোমার স্বামী ইন্দ্র যে বেঁচে আছে সেটা শুধুমাত্র সন্তোষী মায়ের জন্য, স্বাতীর তপস্যা আর বিশ্বাসের জন্য। আমার বিশ্বাস ভেঙে গেলে আমি কি করব? তাই আমি কোনো ভজন গাইবো না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, গাইতে হবে না, শুধু পড়ে দাও, যেরকম পাঠ করে। তুমি ভজন করলে তো এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি আসল স্বাতী, কোনো বহুরূপী নও। চলো, তুমি পাঠ করে দাও। ভজন 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 গাইতে পারি না আমি ভজন, আমি নই আসল সাথী, হয়েছে? মাতা, দেবী উষ্মা তো সফল হয়ে গেলেন, কারণ এই কন্যা আপনার ভজন জানেই না। আর দেবী পৌলমী, তিনি তো স্বপ্নেও আপনার ভজন গাইতে পারবেন না মাতা। নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র প্রকট হন। আমি পরাজয় স্বীকার করতে পারবো না, দর্শন দিতেই হবে আপনাকে। কোথায় আপনি দেবেন্দ্র? তুই এমন কেন করছিস মা? কারণ ও আসল স্বাতী নয়। এই মেয়ে, এখানেই দাঁড়াও। এইবার অন্তত মেনে নিন যে ও আসল স্বাতী নয়। এই পুরো প্ল্যানটা আপনিই করেছিলেন। দেখুন না, শুধু ভজনেই সব সত্যি বেরিয়ে এলো। এখনো যদি স্বীকার না করেন তাহলে আমি প্রতিদিন নতুন কিছু করাবো। কখনো তপস্যা, কখনো ব্রত। করতে পারবে তো? কালকে আমি মন্দিরে 100টা সিঁড়ি ওঠাবো তোমাকে দিয়ে। আর ইন্দ্রের জন্য নির্জলা ব্রতও পালন করাবো। নির্জলা ব্রতয়ে খাবারের দিকে তাকালেও পাপ হয়। অন্যদিকে তাকাও, অন্যদিকে তাকাও। ও হো হো হো, কি ভালো খেতে। তার উপর খুব ভোরবেলা ঠান্ডা জলে স্নানও করাবো, যেরকম স্বাতী করতো। আর তারপর এক পায়ে দাঁড়িয়ে মন্ত্র পাঠও করতে হবে। এসব কি বলছে? কি এইসব কিছু করতে হবে নাকি আমাকে? না না, আমি এসব করতে পারবো না। আমি সত্যি কথা বলছি, আমি
আমি চেয়েছিলাম আমি আগে মন্দিরে পুজো করব, তারপর বাড়িতে। কিন্তু আমার কথা তো কেউ কখনো বোঝে না। আর তুমি শুনে না, না আমি ব্রত করতে ভয় পাই, না তপস্যা করতে। সে তো আমি আমার সন্তোষী মায়ের ওপর রেগেছিলাম বলে ভজন গাইছিলাম না। যাই হোক, এবার ভজন গেয়েই দিই, আপনার যদি শান্তি হয়। আজ দেবরাজ আমার মান রাখলেন, অসংখ্য ধন্যবাদ দেবরাজ। দেবরাজ ইন্দ্র, আমার আপনার সহায়তার প্রয়োজন, দয়া করে প্রকট হন। দেবেন্দ্র, কোথায় আছেন আপনি? কি হয়েছে প্রিয়ে, আপনি এত ব্যাকুল কেন? আমি দেবী সন্তোষীর ভজন কণ্ঠস্থ করতে চাই। এ তো অতি উত্তম কথা। আপনি কি দেবী সন্তোষীর সঙ্গে মিত্রতা করার সিদ্ধান্ত নিয়েছেন? দেবীর ভজন নিশ্চয়ই কণ্ঠস্থ হয়ে যাবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কোনো ভজনই মন দিয়ে গাইতে হয়। মা, আপনি কোথায় গেলেন? সে তো আমিও সঠিক জানি না স্বাতী। নাও, ভজন আমি গেয়েছি, এবার বিশ্বাস হয়েছে তো যে আমিই স্বাতী? দেবী, আজ যে দৃশ্য সকল দেবতারা দেখলেন তা অদ্ভুত। আমি আপনার আরতিতে প্রসন্ন হয়েছি। কোনো বর চেনেন? আপনি হয়তো আমার কথায় অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু যদি অসন্তোষের দেবী সন্তোষের দেবীর পূজা করে তবে তা আমার দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী সন্তোষী, আপনি নিজেকে সন্তোষের দেবী মনে করেন তাই না?
কিন্তু যে প্রকারে আপনি এখানে প্রকট হলেন, আমাকে কথা শোনাচ্ছেন, সেটা সন্তোষ নয়, বরং লালসা। মহাদেব, দেবী সন্তোষী দেবী পৌলমীকে বর দিচ্ছেন কেন? কারণ দেবী সন্তোষী যা বললেন সেটাই সত্য। দেবী ছলনা আর ঈর্ষার দেবী যদি দেবী সন্তোষীর ভজন গায় তাহলে তা অবশ্যই গুরুত্বপূর্ণ। না দেবী, আমি এখানে কোনো ঈর্ষার কারণে আসিনি। তবে এসব আপনি বুঝবেন না। আপনি যখন কোনো বর চাইছেন না, তখন আমি কথা দিচ্ছি, যদি ভবিষ্যতে আপনি কোনো বর প্রার্থনা করেন, আমি তা অবশ্যই পূর্ণ করব। বুঝতেই পারছি না আমি গানটা গাইলাম কি করে। আজ পর্যন্ত কখনো পুজো পাঠ করিনি, তাহলে এটা কি করে সম্ভব? ভজন যখন গাইতেই পারো তখন এত নাটক করার কি ছিল? আরে আমি ভজন গাইতে পারি না, কি জানি কি করে গাইলাম, সেটাই তো ভাবছি। আমার তো মনে হচ্ছে যে ওই আসল সাথী, আর তোমার কাছ থেকে টাকা হাতানোর জন্য এই দুই বোন মিলেই সব নাটক করছে। আবার শুরু করেছে। আচ্ছা সিংহাসন সিংহবাবু, তাহলে চলি, অনুমতি দিন। এবার বিশ্বাস হলো তো এ তোমাদেরই মেয়ে? তাহলে এবার গান্ডে পিণ্ডে গেল আর তোমাদের এই পূজারিনী মেয়ে আর ডাইনি ভাইজিকে নিয়ে এখান থেকে বিদায় হও। আমি আপনাকে শুক্রবার পর্যন্ত সময় দিয়েছি, তার আগে আমি কোথাও যাব না। কিন্তু সন্তোষী জেঠিমা, আজকে কিছু বলো না। সাথী, তুই এত সুন্দর ভজন গাইলি, আমার বিশ্বাস হয়েছে যে তুই আমার মেয়ে সাথী। যেভাবে তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলছিস এত সম্মান দিয়ে, খুব ভালো লাগলো রে আমার। এটা তোর শ্বশুর বাড়ির সাথী, এটাই এখন থেকে তোর বাড়ি, ভালো করে থাকিস এখানে। এই যে শোনো, বেশি জ্ঞান দিও না। ডিভোর্স হয়ে গেছে আমার ছেলের সঙ্গে। এখন এই দুই বোনকে আমার বাড়ি থেকে তাড়াতে পারলে তবে আমার শান্তি। দেখুন সিংহাসন সিংহবাবু, এই বিষয়টা এখন আপনাদের দুজনের মধ্যে। আমি আমার মেয়ে আর তার শ্বশুর বাড়ির মধ্যে কোনো বিষয়ে নাক গলাতে চাই না। অর্চনা, চলো। দিদি, বাবা মা তো মেনে নিয়েছে যে আমি ওদের সাথী, তুমিও তাড়াতাড়ি মেনে নাও। হ্যাঁ, কি যেন বলছিলে? সব আমার প্ল্যান, আমি যেন মেনে নি। দেখলে তো সত্যটা সামনে কিভাবে এলো। তুমি যত রকম চেষ্টাই করো না কেন, এটাই সত্যি প্রমাণিত হবে। আর হ্যাঁ, শুধু একটা শুক্রবার কেন, তুমি 1000 শুক্রবার ধরে চেষ্টা করলেও এই সিংহাসন সিংহের কিচ্ছু করতে পারবে না। জেঠিমা, কি হলো? আপনি কাঁদছেন কেন? আমি এটা বুঝতে পেরে গেছি যে ওই মেয়েটা আমার সাথী নয়। হ্যাঁ অর্চনা, আমিও বুঝতে পেরেছি যে ও কোনোভাবেই আমাদের মেয়ে নয়। জেঠু, আপনার এরকম কেন মনে হচ্ছে? ও তো নিজেই ভজন গাইলো। যেভাবে গাইবো না করে ও ভজনটা গাইলো না, তেমনটা আমার সাথী কখনো করতো না। আরে ও তো আমার থেকেও বড় ভক্ত সন্তোষী মায়ের। সাথী এরকম করতেই পারে না। যখন এখানে এসেছিলাম ভেবেছিলাম ওই আমার মেয়ে, কিন্তু এখন আমার মন মানছে না। আজ সন্তোষী মায়ের ভজনের সময় প্রমাণ হয়ে গেছে যে ও আমাদের সাথী নয়। আমি তো তখনই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি ইচ্ছে করেই চুপ ছিলাম, কারণ আমি এটা জানতাম যে তুমি চাও যে ওই মেয়েটা তখন ভাবুক যে আমরা ওকে মেয়ে বলে মেনে নিয়েছি। হ্যাঁ জেঠু,
আমি ঠিক এটাই চেয়েছিলাম। এইরকম করায় ওই মেয়েটার সত্যিটা জানতে আমার সুবিধে হবে। জানি না ও কোথায় কি অবস্থায় আছে। আচ্ছা, ওর আবার কোনো ক্ষতি? না অর্চনা, এভাবে বলো না। আমাদের সাথে কিচ্ছু হবে না। সন্তোষী মা আছেন না ওকে রক্ষা করার জন্য, তাই না রে মা? হ্যাঁ জেঠু, সন্তোষীমা তার ভক্তদের কখনোই ছেড়ে দেন না। আর জেঠিমা, স্বাতী যেখানেই থাকুক সন্তোষীমা ওকে নিশ্চয়ই রক্ষা করছেন। হে দেবী সন্তোষী, কোনোভাবে এদের দুঃখ কম করে দিন আর ওনাদের মেয়েকে ওনাদের কাছে ফিরিয়ে দিন। দিদি, মাথা খাটাতে হলে গরম গরম চা খাও, বুদ্ধি খুলবে। আরে তুমি কি করে জানতে পারলে? আমার না চা খেতে কি ইচ্ছে করছিল। তবে একটা কথা বলতেই হবে দিদি, তুমি আমাকে সাথী বলে মেনে নাওনি ঠিকই, তবে আমার খেয়াল কিন্তু খুবই রাখো তুমি। থ্যাংক ইউ।